তো গাইস আমরা বেরিয়ে পড়েছি। এ হলো আমার দিদি, ঠিক আছে? আমরা দুজন মিলে যাচ্ছি মন্দিরে ঘুরতে, যাতে দুজন মিলে ইচ্ছে মতো ঘুরতে পারে, ঠিক আছে? সকালে তো ঘুরতে পারিনি, কারণ মা ওরা বলছিল বারবার বাড়ি চল বাড়ি চল, জলদি দেরি হয়ে যাচ্ছে সব। তো ওই জন্য এখন বেরিয়ে এখানে এবারে অটোর জন্য আমরা ওয়েট করবো। তো যখন অটো পাই তখন উঠবো আর কি, ঠিক আছে? চলো দেখা যাক অটো পাই কিনা। তো তারপর আমরা চলে গেছিলাম অটো করে চলে গেছিলাম মন্দিরেতে, ঠিক আছে? মন্দিরের পরিবেশ এত সুন্দর, ওখানে খুব সুন্দর ঢাকের ইয়ে হচ্ছিল, ঠিক আছে? আমরা গিয়ে দেখতে পেলাম। তারপর আমরা প্রদক্ষিণ করলাম দুজনে মিলে। প্রদক্ষিণ একবার বা তিনবার বা সাতবার করতে, তো আমরা সকালে যেহেতু করেছিলাম তো ওই জন্য একবারই করেছি। দিয়ে দিদি করছিল, আমিও করছিলাম, দিয়ে ওটা ভিডিও নিলাম একটু। তারপর ওখানে যে অ্যাম্বিয়েন্স আছে ওটা আমরা এনজয় করছিলাম। এত সুন্দর সাজানো মন্দিরটা, তোমরাও চাইলে ভিজিট করতে পারো। এটা খুবই সুন্দর, এত সুন্দর লাগছে জায়গাটা। দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি চারদিকটা, কয়েকটা ক্লিপ নিলাম। এখানে লোকজন অনেক দূর থেকে ঘুরতে আসে, আর এটা ৫১ শক্তিপীঠের একটা পীঠ, তোমরাও চাইলে ভিজিট করতে পারো। তারপরে আমরা মানে এদিকে একটা ছিল শিব মন্দির, ঠিক আছে? ওই মন্দিরটা মায়ের পাশে ছিল, ওই পাশ থেকে সরিয়ে এখন অন্য জায়গায় করবে আর কি। তো ওটার কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ নিচে যে ফাঁকা জায়গা দেখছো, ওখানে বসার জন্য প্লাস দোকানপাট করার জন্য ছিল। তারপরে আমরা হালকা করে যেখানে মোমবাতি জ্বালানো হয় আর কি, ওখানে গিয়ে মোমবাতি তো সকালে জ্বালিয়েছিলাম, ওই জন্য রাতে আর আনিনি, ঠিক আছে? এমনি জাস্ট ক্লিপ নেওয়ার জন্য ওখানে গিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। তারপরে এখানে যে ধাগাগুলো বাঁধা হয়, সবাই মানত করে এখানে ধাগা বাঁধতে আসে মনের বাসনা পূরণ করার জন্য। আর অনেকের বাসনা এখানে পূরণ হয়, তো এখানে অনেক লোক এসে ধাগা বেঁধে যায় আর কি। তারপরে এই জায়গাটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, তো ওটা ক্লিপ না নিয়ে পারলাম না। তোমরাও এনজয় করো ভিউটা। তো আজকের জন্য এটুকুই ছিল। পরবর্তী কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।